তাই বন্ধুরা, আজকে বাড়ি ফিরে গেছি। ফিরে এসে আবার একটু টুকটাক রান্না বান্না করলাম। ওখানে টিফিন করে এসেছিলাম পনির পরোটা, আর ওর সঙ্গে কী একটা মোটর তরকারি দিয়েছিল, আর আচার। তো খেয়ে চলে এসেছিলাম। আর এসে এই যে ভাত করলাম, ভাত, এই যে মুসুরির ডাল করেছি, আর এখানে আলু ভাতে মেখেছি, আর এখানে ডিম পেঁয়াজ দিয়ে মেখেছি ভেজে। এটা আমার ছেলে পছন্দ করে, ওই জন্যই করেছি। তো আর বেশি কথা বলবো না, বেজে গেছে অনেক, এখন বাজছে 3:30। এই 1 ঘন্টাও বাজেনি, 1 ঘন্টাও হয়নি আমি এগুলো সব রান্না করে নিয়েছি। এসে এসে ঘরদোর পরিষ্কার করলাম, করে টোরে, আর এই খেতে বসেছি। তো খেতে খেতে কথা বলি। তো যা গরম, গরমে রাস্তা আস্তে আস্তে মাথা খারাপ হয়ে গেছে। যদিও গাড়িতে এসি ছিল, এত গরমে মানে এসি কি ঠান্ডা করবে না, এত গরম। এগুলো ভাজি খা। এত তাড়াতাড়ি আর ভাতে ভুতে ছাড়া তো কিছু হবে না। এসে দুদিন বেশ ওখানে মহাপ্রসাদ খেলাম। যে হোটেলে ছিলাম অতি মহাপ্রসাদ নিচেই খাওয়াতো। প্রচুর তরকারি আইটেম দিত। ওই ইয়েতে ছিলাম, কী নাম ছিল যেন, আমরা যে হোটেলে ছিলাম, ঈশ্বরধ্যান ভবনে ছিলাম। ওখানে মহাপ্রভুর প্রসাদ 100 টাকা করে নেয়, প্লেটে ভর্তি একদম, যা খুশি খাবেন, অনেক তরকারি, মিষ্টি ফিষ্টি করে একদম পায়েস, যত খুশি খাবেন 100টাই। খুব ভালো। তারপর কেউ খুব গরম, তো ওখানে শীতকালে গেলে ভালোই লাগবে। ওখানে চাটা ভালো, আমি তো চা খাই একটুখানি, চাটা কোথাও ভালো পাওয়া যাচ্ছে না। চা ওখানে নিশ্চয় আছে, যদিও পাওয়া যায় সে গ্রিন টির মতো পাওয়া যাচ্ছে, ওই রকম চা। তার ভিডিও ক্লিপও তো করা হয়নি ওখানে, ওখানেই খাচ্ছিলাম, আর ওর ভেতরেই ঠাকুরের নাম গান করে কাটাচ্ছিলাম। ভাবি এক ঝলক দেখিয়ে দিই, যা গরম। তো বন্ধুরা, আর ভিডিও করে রেখেছি অনেক লোক, ওদের ভয়েস দিতে পারিনি, তো ভয়েস দিয়ে ছাড়তে হবে। তো এখনকার মধ্যে আসছি, খেয়ে নিই, পরে কথা হবে। তাই বন্ধুরা, চলে এলাম আজ একটা নতুন ব্লগ, এখন থেকে স্টার্ট করছি। এখন বাজছে ঘড়িতে 10:30। তো ভাত, ডাল, লাউ দিয়ে ডাল বসিয়ে দিয়েছি, লাউ টমেটো দিয়ে, আর হবে টিফিন করা হয়ে গেছে, ববুকে খেতে দিয়ে দিয়েছি জপ তপ করে। আমাদের খাওয়া হয়ে গেছে, টিফিন দিয়ে ভাত ডাল বসিয়ে দিয়েছি। আজকে হবে মাছের ডিম আছে, ভাজা হবে, আর ডিমের কারি হবে, আর হবে এই যে সবজি কুটেছি অল্প করে, আলু, বরবটি, কাঁকরোল, বেগুন, সবুজ বেগুন, এই বেগুনটা খুব খেতে ভালো, সবুজ বেগুন দিয়ে, আর এই
তরুলি দিয়ে একটা তরকারি হবে সব সবজি দিয়ে। যে এটা রাতে রুটি খাওয়া হবে আর ভাত দিয়েও খাওয়া হবে। আর লাউ দিয়ে ডাল হয়েছে, এতে কিছু দেবো না, শুধু একটুখানি আদা আর 2 কোয়া গোটা রসুন, একটা পেঁয়াজ তরকারিটাতে দেবো, আর কাঁচা লঙ্কা পেড়ে দেবো, তাহলেই মোটামুটি এই তরকারিটা হয়ে যাবে। আর আর সেরকম কিছু আজকে হবে না, এই হবে আজকের তরকারি। ডিমের মশলাটা হবে, কারির মশলাটা একটু আদা ঘষে নেবো আর একটা পেঁয়াজ ঘষে নেবো, ব্যাস এই হবে। একটুখানি পেঁয়াজ কুচিয়ে দেবো, পেঁয়াজটাকে ভেজে নেবো, নিয়ে শুকনো শুকনো ডিমের কারিটা করবো। কারি খাবি না এমনি পেঁয়াজ দিয়ে ভাজা দিয়ে এমনি ইয়ে করবো, শুকনো শুকনো করবো ভাজা পেঁয়াজ দিয়ে, লাল করে পেঁয়াজটা ভেজে, মশলা কম, গ্রেভি পাবি না কিন্তু। এই হবে আজকের মেনু। কালকে থেকে ফিরেছি, ফিরে আর এখন এইসব গোছ গাছ করতে করতেই ব্যস্ত হয়ে আছি, ওই জন্য ভিডিওতে আসতেই পাইনি, এই এখন ভিডিওতে এলাম। রান্না চাপিয়ে দিয়েছি, রান্না করতে করতেই সব করতে হবে, এক্সট্রা সময় তো নেই। যে বেশ কিছু হবে না বলে রান্না হোক, এই তরকারিটা বসাবো, এটা হবে আদা জিরে আর এই গোটা পেঁয়াজ গোটা রসুন, বাটাবুটি সিন নেই, আর একটু জিরে দেবো, জিরে গুঁড়ো দেবো, তাহলেই মোটামুটি হয়ে যাবে। এই বড় রসুনগুলো বলেছিল, দোকানদারটা এসছিল আর 5 তারিখ কুটিয়ে দিয়েছে আজকে। রসুনগুলো না, এই বড় বড় হলে ছাড়াতে সুবিধা হয়। ছাড়াতে গিয়ে নখটা ভেঙে গেছে। বেগুনটা ভাজা খাওয়া ভাবছিল, মিষ্টি এ বেগুনগুলোকে খেতে, এই যে সবুজ বেগুন, এই বেগুনগুলো খেতে খুব ভালো, সাদাটা আরও ভালো, ওটা তারকেশ্বরে বেগুনটা হয়। আমার ভাইয়ের হচ্ছে শালির বাড়িতে ওই বেগুনটা চাষ হয়, দিয়েছিল একবার, খুব টেস্ট। আমাদের এখানে পাওয়াই, ওই বেগুনটা পাওয়া যায় না, সাদাটা খুব কম, এই রসুনটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, রসুন না এ হয়ে গেলে কেমন হিঙের মতো গন্ধ ছাড়ে, দেখ সব নষ্ট হয়ে যায়, রসুন কেরাও সব রসুনটা নষ্ট। হ্যাঁ, আজকে সকালবেলা লাউ লাউ দিয়ে জুস করে খেয়েছি কাঁচা, থাইরয়েডের জন্য, বুঝলি, থাইরয়েডের জন্য জুস করে খেয়েছি। হ্যাঁ, লাউয়ের জুস। এর আগের বারে এত খাইছিলাম যে একবারে যা থাকা দরকার সেটাও না, না লাউয়ের জুস পেতে হবে কেন? হ্যাঁ, তুই তো আগেই মনে করে দিলি, টেস্ট করে আগে দেখতে হবে চেখে, খেয়ে মুখ ঢক ঢক করে খেয়ে শেষ তাহলে মরবো কি? এক ঘট খেলেই মরে যায়? এক ঘট ধর, এক ঘট খেয়ে নিল মরে যাবে? সবসময় মনে থাকে না, ধর এক ঘট খেয়ে নিলাম, তারপরে দেখলাম চেতো, তখন কি হবে? মনে থাকে না, না এই যে কমে গেছিল বলে এত খাইনি, অনেক কমে গেছিল, যা থাকার দরকার তার থেকেও কমে গেল এর আগে লাউয়ের জুস খেয়ে। ওই তখনই তো পাওয়ার কমিয়ে দিয়েছিল ওষুধে, 75 দিয়েছিল, ওর থেকে কমে তো আর পাওয়া যায় না। সুমনা হোমিওপ্যাথি ধরেছে, হোমিওপ্যাথিটাই ভালো, ও কম পাওয়ারের খায়, কোনো অসুবিধে নেই।
একবার আলাপাতি ধরলেই না মুশকিল। হ্যাঁ বন্ধুরা, মায়াপুর থেকে কী কী এনেছি বিকেলবেলা আসছি, দেখাবো কী কী এনেছি। অনেক টুকটুক করে অনেকগুলো জিনিসই এনেছি, দেখাবো। সময় পাচ্ছি না, কালকেও ভেবেছিলাম একবার আসবো, কিন্তু এসে এত টায়ার্ড, কোনো রকমে রান্না করেছি ভাতে ভুতে করে খেয়ে শুয়ে পড়েছিলাম। উঠেছি একদম 6টা বেজে গেছে, তারপরে সন্ধে দিয়েছি, দিয়ে চা খেয়েছি। হুম, কোথাও গেলে কি হবে, এই এসে ঘুম ঠিক হতে হতেই ব্যাস। আর সকালবেলা 5টায় উঠেছি, 5টায় উঠে প্রচণ্ড গরম, হেঁটেছি, হাঁটতে গেছি, হেঁটে এসে ব্যায়াম করেছি, তারপরে ব্যায়াম করে তারপরে জব করেছি, জব করে তারপরে খাবার দাবার খেয়েছি। তার আগে গবুকে খেতে দিয়েছি গা টা ধুয়ে। আবার একবারে এক্ষুনি তরকারিটা চাপিয়ে দিয়ে আর করবো, এই পুজো করবো। পুজো বলতে আজকে সেরকম ফুল নেই, এত ফুলের দাম। কালকে ওই গাঁদা একই সেম, গাঁদা 50 টাকা পিস মালা গাঁদার। আমাদের প্রবলেম হয় কি, ওই নবগ্রহকে দিই তো আলাদা আলাদা না হলে মুশকিল হয়। কী করব, কালকে ওই একটা মালা নবগ্রহর নামে দিয়ে দেবো। ও ছেলের একটা আমার একটাই নিয়ে এসে রেখেছি, 9টা ফুল থাকলেই হলো। ওতে 9টার বেশি আছে। ওই রজনীগন্ধা একটা করে থাকে, আর একটা করে গাঁদা থাকে, ওটাই নিয়ে এসেছি। অত দাম দিয়ে নিয়ে এসেও আবার ওই তার মধ্যে অর্ধেক ফেলা যাবে, নষ্ট। থাক, কিসের জন্য এই রথ, বোধহয় রথের জন্য নাকি কি জানি বিপত্তারিণীর বার আছে, ওই জন্যই মনে হচ্ছে। এর আগে তো মঙ্গলবার, এই 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 মঙ্গলবারে তো বিপত্তারিণী বার গেল বোধহয়। সুমন আমাকে বললো নি তো, জিজ্ঞেস করি ফোন করে যে পুজো দিয়েছে নাকি। তো মানারদের ওদের বিপত্তারিণী ঠাকুর আছে, ওখানে পুজো দেয়, ওদের বাড়ির ঠাকুর, বিরাট বড় বিপত্তারিণী মা। তো বন্ধুরা, আমি নাই করে হয়ে গেল বকতে বকতে। তো আমি আবার রান্নাটা দেখাবো একটুখানি এক ঝলক, ভিডিওটা বড় হয়ে যাবে। এখনও ভিডিওর ব্লগ অনেক বাকি আছে, দেওয়া হচ্ছে না। তো এখনকার মধ্যে আসছি, রান্নাটা বসাবো, তখন আবার আসছি। অনেক জিনিস দেখাবার আছে, এতেই যদি এত বক বক করে দিই, আবার জিনিস দেখাবার সময় বক বক করতে হবে। তো এখন রাখি, পরে আবার আসছি, বাই।